ঈদের ছুটির পর চট্টগ্রামের কাঁচা বাজারে ক্রেতা সমাগম কম, বাজারেও যেন ছুটির আমেজ। সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে বেশ কিছু সবজির দাম। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও মাছ ও মুরগির দাম এখনো চড়া। নিয়ন্ত্রণে আনতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ দিচ্ছেন ক্রেতারা। ঈদুল আজহার টানা ছুটির পর সাপ্তাহিক ছুটিতে বন্দরনগরীর কাঁচা বাজারগুলো এখনও সেভাবে জমে ওঠেনি। ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম। তবে কমেছে বেশিরভাগ সবজির দাম। ঝিঙ্গা, চিচিঙ্গা, তিতাকরলা, বরবটির মতো সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 60 টাকা দরে। অন্যদিকে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচামরিচ মিলছে 50 থেকে 60 টাকায়। দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বর্তমান পরিস্থিতি বাজারে যাগুলো দেখলাম সবকিছু দামই হাতের নাগাল আছে, সামর্থ্যের মধ্যে আছে। এখন একদম লো প্রাইস। ঈদের পর থেকে এখন সবজির দাম 50 টাকা 60 টাকার উপরে কোনো সবজি নাই। সব তো সস্তা আছে মোটামুটি। কাঁচামরিচ কেজিও 60 টাকা, শসার কেজি 40 টাকা। শুধু গাজর ডিমান্ড একটু বাড়তি। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র মাছ ও মুরগির বাজারে। আকার ও প্রকারভেদে মিঠাপানি এবং সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দামও চড়া। পার্টি বলে মাল নাই, দাম বেশি, মাল নাই, দাম বেশি, কিন্তু মাল ঠিকই আছে দোকানে। দাম বাড়ায় দিলে মাল ঠিকই দোকানে চলে আসে। আমরা তো নিরুপায় হয়ে আমাদের কিনতে হচ্ছে, উপায় নেই। অন্য সময়ের তুলনায় এখন মাছের বাজার বেশি। মাছের দামগুলা মানে আনুমানিক চাহিদার তুলনায় 150 টাকা থেকে 200 টাকা দাম বেড়ে গেছে একেবারে। এটা বুঝতে পারতেছি না, এটা কি সরবরাহ কম না কৃষির জন্য? মনে করেন যে 1 কেজি মাছের 200 টাকা 100 টাকা বাড়তি তো বাড়তি, একবারে মানে কমের কোনো কথা নেই। মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা, দিচ্ছেন বাজার মনিটরিংয়ের তাগিদ। এটি কন্ট্রোল করা দরকার, দামটা আরও কমানোর দরকার, কারণ আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। মনিটরিংটা একটু প্রয়োজন, তাহলে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। বাজার মনিটরিংটা সাপ্তাহিক 2 বার করে করা দরকার, যাতে সবকিছু কন্ট্রোলে থাকে, আদারওয়াইজ এটা ঠিক থাকবে না। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।